পাখি উড়ে গেছে। হোয়াট ননসেন্স, কি উল্টোপাল্টা বলছো? মানে ফুরুত ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই মানে ঘরে নেই। হ্যাঁ তো ঠিক আছে, ঘরে নেই তো কি হয়েছে, হয়তো বাড়িতে অন্য কোথাও আছে, তো ঠিক চলে আসবে। ও সোম, মিনু বাড়িতেও নেই। তুমি মিনুর জন্য অপেক্ষা যে করছো না, সেটা করে কোনো লাভ নেই, মিনু ফিরবে না। ডোন্ট টক রাবিশ। আমি কোনো আজে বাজে কথা বলছি না। আরে বাবা, মিনু সত্যিই ঘরে নেই, ইনফ্যাক্ট পুরো বাড়িতে কোথাও নেই। আমি তোমার কথা বিশ্বাস করি না। এখন বিশ্বাস করছো না, একটু পরে ঠিক করবে। আরে বাবা, আমি তোমায় বলেছিলাম না সোম, মিনু খুব তাড়াতাড়ি বদলে যাবে। হ্যাঁ, সেটাই হয়েছে। জাস্ট শাট আপ, ওকে? মিনু অন্য কারোর মতো নয়, ও আমায় কখনো ঠকাবে না, কখনো না। ও শোন, আমার কথাটা শুনতে পারতে। একটা কথা তোমরা কেন বোঝো না বলো তো? তোমরা যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মিনু, মিনু, মিনু কোথায় গেল? মিনু ঘরে নেই কেন? আজ আমি মিনুর প্রিয় ব্ল্যাক শার্টটা পরবো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। আটকে তোকে রাখতে চাইছি খুব,
সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। রুদ্রদেব বাবা, রুদ্রদেব বাবা, আপনি ঠিক আছেন তো? এ কি, আপনি এখানে এত রাতে? মানে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আমার কি হবে? আসলে আমার কাছে কি হলো, দরজাটা বন্ধ হয়ে গেল কেন? দরজাটা বন্ধ হয়নি, কেউ বন্ধ করলো বাইরে থেকে। কে বন্ধ করলেন? দরজাটা খুলুন বাইরে থেকে। দরজাটা খোলো না, দরজাটা খোলো। কে আছেন? এত সহজে তো এই দরজা খোলা যাবে না মিনু। এটা তো তোমার ভাগ্যের দরজা, যেটা আমি সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দরজাটা বন্ধ হয়ে গেলে আমি এখন কি করে বাড়ি যাব? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এত রাতে এখানে কি করছেন? মানে আমার কাছে একটা ফোন এসেছিল। কি হলো? আলো নিভে গেল কেন? লোডশেডিং মনে হচ্ছে। লোডশেডিং? উফ, ভগবান, আমার সত্যি খুব ভয় করছে। আমি বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, আপনি 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 একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি দেখছি একটা আলো জ্বালানোর ব্যবস্থা করি আগে। প্লিজ, আমি তাড়াতাড়ি ছিল সব। আমার খুব ভয় করছে। কি হচ্ছে এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি ওরম করবেন না, প্যানিক করছেন কেন এত? ভয় কমেছে? হ্যাঁ, একটু কম ভয় করছে। এবার আপনি ঠিক করে বলুন, এখানে আপনি কি করছেন এত রাতে? আসলে আমার কাছে একটা ফোন এসেছিল আননোন নাম্বার থেকে, আর আমাকে ফোন করে বলা হয়েছিল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট? না না, রোড অ্যাক্সিডেন্ট না, মানে এই মিউজিয়ামে কোনো এক ভারী মূর্তি নাকি ওপর থেকে ভেঙে আপনার মাথায় পড়েছে। আর তাই আমি এতটাই ঘাবড়ে গেছিলাম যে ছুটে আপনার কাছে চলে আসি। স্ট্রেঞ্জ, এরকম একটা মিথ্যা কথা কেউ কেন বললো আপনাকে ফোন করে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুনে এতটাই ভয় পেয়ে গেছিলাম, এতটাই ঘাবড়ে গেছিলাম যে আমি ছুটে আপনার কাছে চলে এসেছি। থ্যাংক ইউ। মানে আমার মা ছাড়াও যে আমাকে নিয়ে কেউ কনসার্ন, সেটা শুনে ভালো লাগছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না এটা কি করে হচ্ছে। আমিও সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় যে আপনাকে ফোন করে এখানে ডেকেছে সেই একটু আগে এসে দরজাটা বন্ধ করেছে এবং লাইটটা অফ করে দিয়েছে। কেউ এরকম কেন করলো জানি না, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কে? বাজনা